খরস্রোতা পদ্মায় জেগে উঠেছে অসংখ্য ছোট বড় ডুবোচর। আর এসব ডুবোচরের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। শুষ্ক মৌসুমে ফরিদপুরের পদ্মা নদীর বিশাল এলাকা জুড়ে দেখা দিয়েছে নাব্য সংকট। ফলে জেলার একমাত্র নৌবন্দর সিএনবি ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী নৌযান। বন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে ভিড়ছে পণ্যবাহী এসব যান। সেখান থেকে ছোট কার্গো ও ট্রলারে করে মালামাল বন্দরে আনা হচ্ছে, ফলে বেড়েছে খরচ। ব্যবসায়ীরা বলছেন, পণ্য পরিবহন ব্যাহত হয় প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে তাদের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এছাড়া ডুবোচরে আটকে পড়া নৌযান থেকে চুরি ও খোয়া যাচ্ছে মালামাল। নাব্য সংকটের কারণে নৌযান ভিড়তে না পারায় শ্রমিকদের কাজও কমেছে। ফলে চরম বিপাকে পড়েছেন নৌবন্দরের কয়েক হাজার শ্রমিক। সিএনবি ঘাটে একসময় আমাদের ভরপুর কাজ হতো, কিন্তু এখন জাহাজ না ভিড়াতে কাম এখন আমাদের খুব কম হচ্ছে। আগে প্রতিদিন 2 থেকে 2500 টাকা আমাদের ইনকাম হতো, আর এখন এই জাহাজ না ভিড়াতে আমাদের এখন ইনকাম কম। 4 থেকে 500-600 টাকা কাম হয়, এর বেশি আর কাজ হয় না। নদীতে চর পড়ার কারণে জাহাজ তো আর চাপে না চাপার কারণে আমাদের মনে হয় কাজকর্ম অনেক কমে গেছে। আমরা আগে অনেক 800-900 টাকা কামাইতাম, এখন জাহাজ না চাপার কারণে 500 টাকা কাজ করি। চর পড়ে গেছে, তো জাহাজ বিরতিছে না, ফ্যামিলি আমরা চলতে পারছি না। আগে মনে 700 টাকা কামাইতে, এখন 500 টাকা কামাই করে আমার দিনপথ চলে না। নাব্য সংকটের কারণে ঘাট এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে নৌযানগুলো নোঙ্গর করা হচ্ছে। এতে নৌযান চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, আর ব্যবসায়ীরা পড়েছেন লোকসানের মুখে। পানি কমার কারণে চর অনেক জায়গায় গেছে, জায়গা যায়। এখন আমরা এই মালামাল নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়। আগে মাল আনতাম 500 টন, এখন মাল 2 থেকে 250 টন। আগে আমরা এই বন্দরে আসতাম 1 দিন কি 1.5 দিনে, এখন আমাদের এই বন্দরে আসতে জাহাজ নিয়ে 5 দিন 6 দিন বা 7 দিনও লাগে যায়। এই কারণে আমরা এই চরের ভিতরে রাইতে ঢেকে পড়ি। এই বালুর চরের কারণে চোর ডাকাতের সমস্যা, রাইতে চলাফেরা করতে পারি না। এই বালুর চরটা কাইটে দিলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। গত 4 মাস ধরে সিএনবি ঘাট নৌবন্দরে জাহাজ ভিড়তে না পারায় লোকসানের মুখে পড়েছেন বন্দরটির ইজারাদার। বিভিন্ন সময় বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের বিষয়টি জানালেও ডুবোচর কেটে বন্দরটি সচল করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিআইডব্লিউ চেয়ারম্যান, ডাইরেক্টর, পোর্ট অফিসার, ফরিদপুর ডিসি, টিওনো সবাইকে অবহিত করা হয়েছে। একাধিকবার অবহিত করছি, তার চিঠি আমার কাছে আছে। আজ পর্যন্ত তারা কোনো কর্ণপাত দেয়নি। ঘাটটা বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের ব্যবসায়ী এখানে 5 থেকে 10,000 শ্রমিক এখানে কাজ করে, এরা বেকার, এবং নৌযান আছে 2 থেকে 300, তারাও বেকার। নৌবন্দরটি সচল রাখতে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ফরিদপুরের জেলা প্রশাসক। আমাদের যে নৌ চ্যানেল সেটি বিভিন্ন জায়গায় ভরাট হয়ে যাওয়ার কারণে নৌ চলাচলের যে স্বাভাবিকতা সেটা নষ্ট হচ্ছে, এবং সেখানে আমরা বিআইডব্লিউটি, যা আপনারা জানেন যে নেভিগেশনের কাজটি বিআইডব্লিউটি করে, এবং তারা ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য কাজ করে। আমরা ইতিমধ্যে বলেছি বিআইডব্লিউটি ড্রেজিং এর মাধ্যমে প্রয়োজন ব্যবস্থা। 2017 সালে সরকার সিএনবি ঘাট নৌবন্দরটিকে 3য় শ্রেণীর নৌবন্দর হিসেবে ঘোষণা করে। বিআইডব্লিউটি এর তথ্য মতে চলতি অর্থবছরে প্রায় 3 কোটি টাকায় নৌবন্দরটি ইজারা দেওয়া হয়। বন্দরটি সচল রাখতে ড্রেজিং এর মাধ্যমে ডুবোচর অপসারণ দাবি সংশ্লিষ্টদের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।